আরবি আরবি মাসের নাম কি? মুহররম। এটি সেই মাস। সিরিয়ার দামেস্কে ইয়াজিদ ক্ষমতা দখল করলো অগণতান্ত্রিক পদ্ধতিতে, এবং সরকারি মালের কোনো হিসাব নাই, অডিট নাই, স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনার আহলে বায়েত যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করলো। ইমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন, যে পিতার পেটে জন্মে এসেছেন, যে নানার কোলে বড় হয়েছেন, তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন? তিনি বললেন আমি কুফায় যাব। কুফার লোকেরা দাওয়াত দিল, তিনি কুফায় রওনা করবেন। মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো, কুফায় আপনি যাবেন না। তিনি বললেন আমি কোন ক্রমে ইয়াজিদের বশ্যতা স্বীকার করব না, আমি এর বিরোধিতা করবই। মাত্র 72 জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন। এই 72 জনের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী আর শিশু। তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন, ইবনে জিয়াদ কুফার গভর্নর, তিনি বাধা দিলেন, বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো। ইমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখিরাতকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, আমি তার সামনে জীবন থাকতে যাব না। রাতারাতি ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিল। ইমাম হোসাইনের সাথে লোক কত? মাত্র 72। 6000 লোক কি যুদ্ধ করা লাগে 72-এর সাথে? শুধু যদি মার্চ করে পায়ের তলায় পিছে 72 জন শেষ হয়ে যাবে। হযরত ইমাম হোসাইন রাতের বেলায় সঙ্গীদের বললেন, ও আমার সাথীরা, ইয়াজিদ আমার শির চায়, আমাকে চায়, আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায়। সাথীরা বললেন, ইমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই, আর আপনার যদি শাহাদাত নসিব হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। জোহরের নামাজ আসতে না আসতে 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। এখন একজন পুরুষ বেঁচে আছেন, ইমাম হোসাইন। তাঁবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন। তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করলাম, আমি যুদ্ধে চলে যাচ্ছি। আমার চোখের সামনে আমার নানাজির দান্দান মোবারক শহীদ হওয়া ইসলাম, সাহাবীদের রক্ত দেওয়া, জীবন দেওয়া ইসলাম, খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে, রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমার জীবন থাকতে আমি তা হতে দেব না। স্ত্রী এগিয়ে এলেন, বললেন হুসাইন, জিহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না, তবে একটি দাবি আছে। এই যে ছোট্ট দুগ্ধপোষ্য শিশু, গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই, পানি নাই, আমার বুকে দুধও নাই, এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন। ইমাম হোসাইন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন। এজিদি সৈন্যরা, আমার হাতের দিকে তাকাও, এটি রসুলের আওলাদ, আমার কলিজার টুকরা সন্তান। ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও, ওর একটু পানি পান করায়। আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয়। তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজায় স্পর্শ করলো না। তারা বিষাক্ত তীর নিক্ষেপ করলো। ইমাম হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। ইমাম হোসাইন দুই হাতে আজলা ভরে সেই রক্ত চেহারায় মাখতে লাগলেন আর বললেন, কলিজার টুকরা সন্তান, সালেহ আলাইহিস সালামের উটনির রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র। হযরত সালেহ আলাইহিস সালামের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি, তুমি তার আওলাদ। বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী, এই নাও তোমার বাচ্চা, ঠান্ডা হয়ে গেছে, এমন পানি পান করেছে
কিয়ামত পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না। ইমাম হোসেন লড়াই করলেন ময়দানে, বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফোরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আজদা পানি তুলেছেন, পানি পান করবেন। মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণার্ত পিপাসার্ত হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন, হঠাৎ ভেসে উঠল মনের পর্দায়, একটু আগে আমার কলিজার টুকরা সন্তান এই পানির অভাবে চলে গেল। 40 জন মানুষ বিদায় হলো, এক ফোঁটা পানি দিতে পারলাম না, এই পানি আমি কেমনে খাই? হাতের থেকে পানি পড়ে গেল। অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন, চতুর্দিক থেকে তীর আর তরবারি আসতে লাগলো। ইমাম হোসেন বললেন, থামো, একটু থামো, তোমরা কাকে তীরবিদ্ধ করছো? আমি কি তোমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি নই? আমি কি তোমাদের রসুলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি নই? কেমন করে আমার গায়ে তোমরা তীর মারো? উম্মে সালমা, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকাল বেলায় 11ই মুহররম সকাল বেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন। কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন, মা আপনি কাঁদেন কেন? তিনি বলছেন, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ আমার বাড়ি এসেছেন। আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক ধুলা মাখা, বুক কাটা বলি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? মুখখানা মলিন কেন? দাড়ি মোবারকে ধুলাবালি কেন? রাসূলুল্লাহ বললেন, উম্মে সালমা তুমি জানো না আমি এইমাত্র কারবালা থেকে এসেছি। আমি দেখে এলাম আমার কলিজার টুকরা হুসাইনের শির মোবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদতলি, ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে তার দেহ মোবারক। ইসলাম এত সহজে আসে নাই, অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম। হযরতে হোসাইনের মস্তক মুবারক ইয়াজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুফার গভর্নর ইবনে জিয়াদের সামনে রেখেছে। ইবনে জিয়াদ চেয়ারে বসা, সিংহাসনে বসা, ইমাম হোসাইনের মস্তক মুবারক তার পায়ের কাছে রেখেছে। কলঙ্কিত ইতিহাস, কি করে আমি শুনাই আপনাদেরকে? ইবনে জিয়াদ চেয়ারে বসে পায়ের কাছে রাখা ইমাম হোসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছর বয়স, তিনি বলছেন, ইবনে জিয়াদ এতক্ষণ যা করেছ মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এখন যেটা তুমি করতেছো পায়ের কাছে কার ব্যথা? তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছো, আমি যায়েদ আমি দেখেছি রাসূলুল্লাহ 1000 বার এই মুখের উপরে চুমা খেয়েছেন। তোমার বেয়াদবি বন্ধ করো। প্রিয় ভাই সব, রাজতন্ত্র নয়, পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, দ্বীন দিয়েছেন। সেই জীবন ব্যবস্থা ইসলাম আজকে এই পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসেবে চিহ্নিত করার জন্য, উগ্র জাতি হিসেবে, সহিংস জাতি হিসেবে, অগণতান্ত্রিক জাতি হিসেবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র এঁকে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। আজকে জুমার খুতবায় আমি কসাই মসজিদে বলেছিলাম, রাসূলুল্লাহর মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে, পাশে 2টা অর্ধনগ্ন মেয়ে লোক রেখেছে। নাউজুবিল্লাহ। তোদের মতো অসভ্য আছে পৃথিবীতে? ডেনমার্ক, আমেরিকা, ইউরোপ, তোমরাও কি মানুষের মতো কাজ করেছ? বিশ্ব নবী পৃথিবীতে সব দিয়েছেন, কিছু নেন নাই। তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা। রাসূলকে অপমান করার ক্ষমতা কারো নাই। তার সম্মান পাহাড় সমান নয়, তার সম্মান আকাশ সমান নয়। রাসূলের সম্মান আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহ তার আরশে আজিমে কাউকে দাওয়াত দেন নাই, বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন। আমি আমার বরিশালবাসীদের বলবো,
মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আরো সংযমী হতে হবে। ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে, সকলকে, হিন্দুদেরকেও। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বলি, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম। হিন্দুরা বলেন এক ব্রহ্মা, দ্বিতীয় নাস্তি, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা প্রায় কাছাকাছি। আপনারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। আপনার ইসলাম কবুল করা লাগবে না। আমি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকায় যখন অমুসলিমদের মধ্যে বক্তৃতা করি তখন বলি আপনাদের মুসলমান হওয়া লাগবে না, যে ধর্মে আছে সে ধর্মে থেকেই যদি কোরআন বর্ণিত আইন যদি মানেন, আপনি শান্তি পাবেন দুনিয়ায়, শান্তি পাবেন আখিরাতে। পরকালেও শান্তি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন, তবে দুনিয়ার শান্তি তো পাবেনই। কোরআনের আইন সকলের জন্য প্রযোজ্য। ইসলামের ব্যাখ্যা দিচ্ছিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের চাইতে কল্যাণময় জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, আসুন ইসলামকে জানি, ইসলামকে বুঝি, ইসলামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি। এটি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের ধর্ম নয়। নামাজ, রোজা, হজ, যাকাত সহ অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সবকিছুর সমন্বয় একটা জীবনের স্কিম, একটি পরিকল্পনা যা দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশে ইসলাম এসেছে বড় বড় আলেম আর বড় বড় আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবর আছে না? কোথায়? বাগেরহাটে। খালি কুমির দেখেন না, ইতিহাস দেখেন। তিনি এসে, মানুষের খাবার পানি ছিল না, বড় বড় দিঘি কেটেছেন। এই ছিল তাদের কাজ। দিঘি কেটেছেন, পুকুর করেছেন, রাস্তা করেছেন, মসজিদ করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে নাই, শুধু আযান দিয়েছেন আর তাদের মূর্তিগুলির কম্পন শুরু হলো। গৌর গোবিন্দ দৌড়াইয়া পলাইয়াও কুল পায় নাই, বিনা যুদ্ধেই দখল হয়ে গেছে সিলেট। সুবহানাল্লাহ। তাইফের ময়দানে ক্ষতবিক্ষত শরীর, রক্ত ঝরছে আল্লাহর নবীর গা থেকে। আহারে, আমি সেই জায়গাও দেখেছি, তাইফের সেই জায়গাটাও দেখেছি যেখানে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন, সব থেকে বেশি রক্ত পড়েছে। রাসূলুল্লাহ যখন হুশ আসতেন, বেহুশ হয়ে গেছিলেন, ফেরেশতারা দাঁড়ায় কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই করুণ অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতেছে, আমি সহ্য করতে পারছি না। জিবরাইল বলছেন, আমি হুকুম চাই, আপনি আমাকে হুকুম দেন, দুটা পাহাড় মিলায় দিয়া সব কাফের পিছে শেষ করে দিই। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি, আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি না বাঁচে, তাহলে কার কানে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, গা দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে তায়েফের এক লোক দৌড়াইয়া তার বাগানে চলে গেল, আঙ্গুর বাগান, বুখারীর হাদিস। আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রাসূলের হাতে দিলেন। 3 দিনের না খাওয়া রাসূল, 3 দিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্ষতবিক্ষত, জর্জরিত, নিষ্পেষিত, নির্যাতিত। এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লাহ বলে শরবতটা পান করলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? তিনি বললেন, হ্যাঁ। তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাস, ইউনূস আলাইহিস সালাম নবী আর আমিও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। এক গ্লাস শরবত পান করে দুহাত উঁচু করলেন। নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে। তিনি বলছেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসী ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রাসূল, ওরা না বুঝে আমাকে ক্ষতবিক্ষত করেছে। আল্লাহ, তুমি এর জন্য তায়েফবাসীদের উপরে গজব দিও না, তুমি শান্তি দাও, হেদায়েত দাও। দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অধৈর্য হন নাই।
প্রিয় ভাই সব, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পেয়েছেন, পিঁপড়ার ভাষা বোঝেন। কার ভাষা? পিঁপড়ার রাজা আছে না, চেনেন পিঁপড়ার রাজা? মাঝে মধ্যে পরিচয় করেন পিঁপড়ার রাজা কারা। মাথাটা মোটা, পিঁপড়ার রাজা আমরাও বলি। পিঁপড়ার রাজাকে হাতে নিয়েছেন, ডান হাতে। সূরা আন-নামলে আল্লাহ তাআলা বলছেন, পিঁপড়া কথা বলতেছে। পিঁপড়া বলছে তার দলবলকে, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে, পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাবি, সব করতে লুকা। তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে। সুলাইমান আলাইহিস সালাম কথা বলছেন পিঁপড়ার সাথে। এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি, এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে। পিঁপড়ারও ভাষা আমি বুঝি। নবুয়তের শান দেখুন, পিঁপড়ার ভাষা বুঝতেছেন, সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে। তিনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে, যে পরিমাণ নিয়ামত তুমি আমাকে দান করেছো। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবার প্রতি যতটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর আল্লাহ আমাকে ইবাদে সালেহের মধ্যে শামিল করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন? শুধুমাত্র দাঁত মাজা, সুরমা লাগান, দাড়ি লাগান। আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন, আপনারা কি আমার মারতে আসবেন? কেন মারবেন? আমি তো খারাপ কথা কিছু বলিনি, এই জন্য মারামারি হয় না। মারটা হইল কেন? মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র আইনদাতা তিনি। এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিলেন, মার শুরু হয়ে গেল। যারা এতদিন বলছিল আল আমিন, কি বলছিল রাসূলকে? আল আমিন। তারাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করলো। রাসূলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে? আঘাত লাগে কোথায়? আল্লাহর গায়ে বলা যাবে না, আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। তিনি বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন, তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা। কেন? তোমরা তো এই লোককে হতে দেখেছো, তার শৈশব, কৈশোর, যৌবন, আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো। পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে? কেন পাগল বলো? তিনি পাগল নন, তিনি শায়ের নন, তিনি জাদুকর নন, তিনি গণক নন, তিনি আমার নবী। প্রিয় ভাই সব, মুসলমানেরা মার খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে এসেছে ওয়ান খাব্বাব বিনিল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমরা অত্যাচারে অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। মাইর খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম। আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে, বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে। ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, ঘুমাইতে দেয় না, মাইরে অস্থির হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজআলু ফিহা
এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকেও আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব আমি আল্লাহর নামে কসম করছি। কে বলছেন? রাসূলুল্লাহ কসম করছেন, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবেযুবা আলা গানামি, তবে হ্যাঁ এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয়, তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথায়ও ফাঁক থাকে না, নবীর কথায়ও ফাঁক থাকে না। একজন ইলম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো, লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইয়েরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব, একটা পাতা, এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জনগণ বলেন আমরাও শুনতেই চাই, বলুন পাতার ব্যাখ্যা কি। তিনি বলছেন এমন একটি পাতা, এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়। একজন দাঁড়ায় বলল, হুজুর বুঝলাম এই পাতার ফজিলত এমন, মাটিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে, কাজী আমার ওয়াজ এখানেই শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে, সে ভয় কি থাকবে না? আল্লাহ রাসূল ব্যাখ্যায় বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবেযুবা আলা গানামি, তবে তোমার ঘোড়া, তোমার সাথের ভেড়া, ছাগল, পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে, কিন্তু সম্পদ হরণ, সতীত্ব হরণ, জীবন হরণের কোনো ভয় থাকবে না, এমন সমাজ কায়েম হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন। আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে, অলংকার আদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলংকার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে, তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো,
আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব, আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবীরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন। ইসলাম মানেই শান্তি। বলেন তো ইসলাম মানে কি? বলেন না, অর্থ কি? শান্তি। তবে শর্ত সাপেক্ষে, যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি। আমরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আরেকজনকে সালাম দেয়, সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু আন-নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। তিনটি কথা। কয়টি কথা শুনতেছেন আপনারা? এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে। রাসূলুল্লাহ বলছেন, একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল, সালাম দাও। গাছটা ঘুরে আসছে, লোকটা আবার সালাম দাও। আমাদের দেশে অভ্যাস নাই। সব বসেরা চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক। রাসূলুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে, তাদেরকে তিনি সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। হুজুররা মনে করেন মুরিদরা আমারে দেবে, মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে, এসপি মনে করে পুলিশ আমারে দেবে। কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। এবং এই সালাম অন্যরা বলে কি সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। এটার ব্যাখ্যা কি? সকালবেলায় 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে, মানুষ মরতেছে, বাড়ির টিন উড়ে যাচ্ছে। সকালবেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং, থাপড়ায় দাঁত ফালাই দেবে না? বেটা, এর চাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই। রাতের বেলায় মা মারা গেছে, তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট। কেমন লাগবে কোন? সুতরাং ইসলামের বিষয়টাই মোর সায়েন্টিফিক। সুখে দুঃখে, বিপদে আপদে, সুখে শান্তিতে, রাতে দিনে, সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে, একজন আরেকজনকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। পয়সা লাগতেছে? কথা না কইলে বুঝবো কি? বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক। আপনি আরো বেশি করে কোন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপরে কি করেন? হাত দেন। কিছু কিছু লোক আছে হাত মুঠে ছোঁয়ায়, সবটা দিতে চায় না। আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে, মনে করে যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু একটা পাগলামি। জি, আপনি হাত নাচান কেন? ধরে রাখেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম। আল্লাহ তোমারও শান্তি দিক, আমারও শান্তি দিক। আল্লাহ তোমারও মাফ করুক, আমারও মাফ করুক। সুবহানাল্লাহ করে কে বলতেছেন? আল্লাহ রাসূল। বাড়িতে যেয়ে সালাম দেবেন, বউরে সালাম দেবেন। আপনার স্ত্রী আপনার কৃতদাসী নয়, আপনার সমান অধিকার। তা আপনি সালাম দিবেন। ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন, বউ কিছু কইল না, আপনিও কিছু কইলেন না, মনে হলো দুইজন বোবা। আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গৃহবাসীরা তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ বলবেন না? আজকেই এই আমল করবেন। বাড়ি যাইয়ে বউরে সালাম দেবেন। তবে যারাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই, তাদের একটা সমস্যা হইতে পারে। হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝে আসছে। একটু বুঝাই বলে নেবেন। তবে আজকের থেকে সালাম শুরু হবে, ঠিক আছে না ভাই? আজকের থেকে শুরু হবে। বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন, স্কুলে যাচ্ছে, মা বাবা শিখায় বাই বাই, টাটা, যাই যাই, খাই খাই। এটা কথা হইলো? বাচ্চা বিদায় হচ্ছে, বাচ্চার মাথায় হাত দিয়া বলেন ফি আমানিল্লাহ, তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। কিসের বাই বাই টাই টাই? আমরা মুসলমান, এই মুসলিম ট্র্যাডিশন, মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে। ছেলেদের নাম রাখতে গিয়ে মন্টু, বল্টু, সেন্টু, ডবলু, আকাশ খাতুন, বাতাস বেগম, একটা নাম হইল।
আচ্ছা ভাই, আপনি লক্ষ্য করেন তো, পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে? পৃথিবীর কোন আলেম, হযরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন? এই যে মাজার দেখতে পান, ইনি হচ্ছেন হযরত পীরে বুজুর্গ খানানে খানান সিরাজুস সালিকিন মিসবাহুল আরিফিন হযরত মাওলানা সেন্টুর রহমাতুল্লাহ আলাইহির মাজার। আছে এরকম? নাই। আপনি নাম যত খারাপ রাখবেন, আপনার সন্তান গুন্ডা হবে, বদমাশ হবে, চাঁদাবাজ হবে, জিনাকার হবে। নাম রাখবেন মুসলমানি নাম, ভালো ভালো নাম, আরবি নাম। আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি। আন্দাজে আবার নাম রেখেন না। কুয়েত এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশেরা হাসাহাসি করতেছে। কারণ কি? কারণ হলো পাসপোর্টধারী যিনি, তার নাম হলো জামাল মিয়া, আর পিতার নাম হলো তরিক মিয়া। জামাল শব্দের অর্থ হচ্ছে উট, আর জামাল মিমে আলেফ দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য। এখন জামাল মানে উট, মিয়া মানে 100, ওর নাম 100 উট। আর তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, ওর নাম 100 উট আর ওর বাপের নাম 100 রাস্তা। 100 রাস্তার ছেলে 100 উট। তা খালি আরবি রাখলে তো হবে না, নামে আরবির অর্থ কি? জি, অর্থবোধক নাম রাখতে হবে। তাহলে আমি বলতেছিলাম রাসূলুল্লাহর হাদিস, প্রথমে দিবেন সালাম, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম। গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন, বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন। খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে, চক্ষু লজ্জার সৃষ্টি হয়। খালি অপরের পয়সা দিয়ে রিক্সায় চড়বেন, রিক্সায় দুইজন উঠলো, একজন নামে হেঁটে চলে গেল, একসাথে দুইজনে খাইলো, আর একজনে খেলাল করতে করতে বাইরে গেল, পয়সাও দিল। এই চালাকি এক সময় ধরা পড়ে যায়। এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো, রাসূলুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে। কারো অসুখ হয়েছে, তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও, একটু কমলা নিয়ে যাও। তোমার শত্রু যদি হয়, চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে। কান্নাহু ওয়ালিয়ুন হামিম, দেখা যাবে সে চরম দুশমন ছিল, সে তোমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসাল্লু আন-নাসু বিন-নিয়াম। আর 3 নম্বরে, মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়ো। কোন সময়? কোন তো? ও, তাও তো আপনারা জানেন, মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়ো। এ রাত্রে কেন? কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসার সত্তাকে বলেন আল্লাহ, তারপরে আল্লাহ রাসূল। এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে। প্রেম কি নোটিশ দেওয়া হয়? SMS করে আজকাল হয়। কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না, মাইকিং করে হয় না। ভালোবাসা হয় কিসে? কন্ত প্রেম কিসে হয়? লজ্জা করে বলতে, করছেন তো এক সময়। গভীরে, রাতে, অন্ধকারে, একাকিত্বে ভালোবাসা হয়। তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ তাআলা, প্রিয়তম। এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না। দিনের কোলাহল পূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা বলতে পারবা না, এটা আল্লাহ তাআলা জানেন। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনান নাহারা মাশা, দিন বানাইছি রোজগার করার জন্য, কাজ করো, বসে থাকবা না। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে বসে থাকতে পারবা না। অভিশাপ, জোহরের নামাজে রক্ত হয়েছে, অফিস বন্ধ করে নামাজ পড়ো, জোহর পড়ো, সুন্নত পড়ো। নফল পড়তে পারবা না জোহরের সময়, তাসবিহ পড়তে পারবা না, কারণ এই তাসবিহ পড়ে, নফল পড়ে সময় নষ্ট করে পূর্ণ বেতন নিলে বেতন হালাল হবে না। মেডিকেল নিয়ে সুস্থ মানুষ সেল্লা দিতে যাবা, পয়সা হারাম, নেক পয়সা হবে না, হালাল পয়সা কামাই দিতে হবে। সেল্লার নাম বললাম বলে তাবলিগি ভাইরা অসন্তুষ্ট হবেন না, একটা দৃষ্টান্ত দিলাম। আমি তাবলিগি ভাইদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, তারাও দ্বীনের কাজ করছে। সুতরাং মসজিদের ভেতরে আপনি নামাজ পড়ে আল্লাহ তাআলা বলছেন কি শোনেন? ফরজ, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, বেরিয়ে যাও। কোথায় যাও? দুনিয়ায় যাও, হাটে যাও, বাজারে যাও, কলে যাও, কারখানায় যাও, আদালতে যাও, শিক্ষা প্রতিষ্ঠানে যাও, চাষ করতে যাও। যাইয়া কি করো? আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার রিজিক, আমি যে তোমারে অনুগ্রহ করেছি, রিজিক দিয়েছি, ওই রিজিক তালাশ করে আনো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে দেখলেন কিছু লোক বসা, জোহরে দেখলেন।
আসরে দেখলেন, মাগরিবে দেখলেন, এশায় দেখলেন, পরের দিন ফজরের সময় সেই একই জায়গায় কয়েকটা লোক, একই লোক দেখে জিজ্ঞেস করলেন তোমরা কারা? বলল নাহনু মুতাওয়াক্কিলিন, আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে ভরসা করে এখানে জিকির আজগার করি। খাও কি? কয় যে আমাদের এই জিকির আজগার দেখে পাশের লোকেরা ভাত রাইন্দে আমাকে খাওয়ায়। রাসূলুল্লাহ বললেন তোমরা তো মুতাওয়াক্কিলুন, তোমরা তো অন্যের উপরে নির্ভরশীল, আল্লাহর উপরে তো নির্ভরশীল তোমরা নও। শোনো, আগামীকাল এই জোহরের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে, বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য, নিজের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। বাস্তবমুখী, বৈরাগ্য নয়। আপনি দিন কায়েমের জন্য, আল্লাহর বেশি জিকির আজগার করার জন্য জঙ্গলে যাবেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যবাদকে সমর্থন করে না। কথা বুঝে আসছে? সুতরাং আপনি রাত্রি বেলায়, দিনের কোলাহলপূর্ণ সময় আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রে বানাইছি, রাত্রিকে বানাইছি শান্তির আচ্ছাদন। সুবহানাল্লাহ বলবেন না? রাত হলো শান্তির আচ্ছাদন। তীর্যক রৌদ্রের তীব্র প্রখারকে বন্ধ করে দিয়ে, রাতের একটি অন্ধকারের চাদর দিয়ে, কালো চাদর দিয়ে পৃথিবীটাকে ঢেকে দিলাম। আর একটু শান্তির জন্য চাঁদ আর তারকার নামে কিছু ডিম লাইট জ্বালাই দিলাম। গভীর রাত্রে ওঠো, মানুষ যখন ঘুমায় তখন তুমি সেজদায় পড়ে কাঁদো। রাসূলুল্লাহ বলেছেন অনুশোচনা আর অনুতপ্তের এক ফোঁটা পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তাআলা ওই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই তিনটি কাজ যে করবে, কয়টা কাজ? তিনটি। এই তিনটি কাজ যারা করবে তাদখুলুল জান্নাতা বিসসালাম, আখরাজাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন এই তিনটে কাম করো, শান্তির সাথে জান্নাতে চলে যাবে। তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আর আমাদের নাম মুসলমান। সব জায়গায় কিন্তু শান্তি, দেখা হইলে সালাম। আল্লাহর নাম কি? শান্তি। আর আল্লাহর এক নাম কি? সালাম আছেন আল্লাহর নাম, আল্লাহর নাম শান্তি। তারপরে নামাজ পড়ে শেষ করার পরই ডান দিকে বাম দিকে কি বলি? নামাজ পড়েও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের শেষ নামাজ কোনটা? জানাজা। তার শেষ কথা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে মুমিনদের লাস্ট ডেস্টিনেশন দারাকা দারাস সালাম। শেষ জায়গা কোথায়? জান্নাত। এই যাদের ধর্ম, এই যাদের দিন, এই যাদের জীবন ব্যবস্থা, সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে? জবাব দেন। সন্ত্রাসী তৎপরতা করা লাগবে? কোন নবী, কোন রাসূল সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন, মানুষ হত্যা করেছেন, এর কোন নজির আছে পৃথিবীতে? আছে? পৃথিবীতে নাই। আপনারা বলতে পারেন তাহলে রাসূলুল্লাহ যুদ্ধ করছিলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছিলেন সব ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন, এর কোন নমুনা নাই। একটি হাদিস পাওয়া যাবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা গ্রহণ করার পর সাহাবীদের রাতের বেলায় পাঠিয়ে দিয়েছেন ওই গ্রাম আমার উপর ঈমান আনে নাই, বাড়ি শুদ্ধ জ্বালায় দাও, হত্যা করো, বলেছেন? সুবহানাল্লাহ। বন্দীরা এসেছে, বন্দীদেরকে তিনি শর্ত করেছেন, বন্দীদের খাবার দিয়েছেন, থাকার দিয়েছেন, আর বলেছেন কোন বন্দী যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে, স্বাক্ষর দিতে পারে, এই জ্ঞানটুকুন যদি দিতে পারে, এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে। আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শিখায়। বন্দীদের সাথে তোমরা কি ব্যবহার করেছো? আল গরিব কয়েদখানায় কি অসভ্যর বর্বরতা তোমরা করেছো, পৃথিবীর ইতিহাসকে ম্লান করে দিয়েছো, সভ্যতার মুখে কালিমা লেপন করেছো। আল গরিব কয়েদখানার তারা কি করেছে আমি ভাষা দিয়া ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারবো না। গোয়েন্তানামা বেতে, যেটা পৃথিবীর নরক বলা যায়, পৃথিবীর জাহান্নাম, মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআনের উপরে পেশাব করেছে তারা। একজন মুসলমান হাত পা বান্ধা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয়? সে তো আত্মহত্যা করতে চায়, তখন আমার জীবন চলে যাক, কোরআনের অমর্যাদা তো সহ্য করা যায় না।
তোমরা তাই করেছো। তোমরা ইরাকে 70 বছরের বৃদ্ধা নারীকে দুই পার দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিঠের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছো। তোমরা সেই জাতি। তোমরা নারীত্বের অমর্যাদা করেছো, মনুষ্যত্বের অমর্যাদা করেছো। বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোনো জরুরত নাই। গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও, সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও। তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলো, আমার দেশ থেকে শেখো। আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মণ্ডপ ছিল, মাগরিবের আজানের সময় কেউ ঢোল বাজায় নাই, মাইক বাজায় নাই, ঠিক না? আমার দেশের মুসলমানেরা তাদের সারা দিন রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে গান অস্থির হয়েছে, কিন্তু কেউ যে বলে নাই যে ঢোল বাজাইতে পারবে না, গান গাইতে পারবে না, বলেছে কেউ? সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে বেড়াও যেখানে সম্প্রীতি নাই। কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই? সব জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি। সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি। দেশের বদনাম বিদেশে গিয়ে এত বলে মানুষ, চিন্তা করতেও কষ্ট হয়। এখন ধোঁয়া তুলেছে দ্রব্য মূল্যের জ্বালায় বাংলাদেশ নাকি শেষ। আচ্ছা ভাইরা, দ্রব্য মূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে? তবে আমাকে বলতে হবে, দ্রব্য মূল্যের কারণে বরিশালে না খাইয়া মরছে কয়জন? আমি আপনার কাছে হিসাব চাই, বলেন। মরেছে একজনও? বাংলাদেশে মরছে একজনও? দ্রব্য মূল্য বাড়তে পারে, কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষের, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো সেদিন আমার পিরোজপুরে দেখলাম এক রিক্সাওয়ালা, তার বাড়িতে শামিয়ানা টানানো। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়িতে কি বিয়ে নাকি? বললো যে একটা রিক্সাওয়ালা অমুক, তারা চিনলাম, তার বাড়িতে বিয়া। সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে, ডেকোরেটর থেকে চেয়ার ভাড়া করে এনেছে, শামিয়ানা এনেছে, সেজন্য ধার কর্য করতে হয়নি, সে পয়সা পেয়েছে, তার কাছে পয়সা আছে। বিজিডি, বিজিএফ, তারপরে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, এরপরে মুক্তিযোদ্ধা ভাতা, উপবৃত্তি, টিআর, কাবিখা, বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে মানুষের দুয়ারে ক্রয় ক্ষমতার জন্য সরকার টাকা পৌঁছে দিয়েছে বলে। সুতরাং এই সব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। যাক, এটা আমার পয়েন্ট না। আমার পয়েন্ট ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা, সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই। আজকে যারা বোমা মারতেছে, এই যে জালকাঠি মারলো না, কয়জন মারছে? 2 জন। যেটা মারলো এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল। ইন্ট্রোগেট করার সময় তারে জিজ্ঞেস করলো, তুমি মারলা কেন? কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিচার করে, সেই জন্য তারে মারছি। আচ্ছা, বিচারকরা কি আইন তৈরি করে? জবাব না দিলে বুঝবো কি আমি? আপনারা সবাই শিক্ষিত, সিটি কর্পোরেশনের লোক, জবাব দিবেন ঠাস ঠাস করে পুলিশের মতো। বিচারকরা আইন বানায়? তৈরি করা আইনের উপরে তারা ডিসিশন দেন। এই যে আইনজীবী 2 জন 2 পাশে আমার বসে আছে, ওনরা যে পার্লামেন্টের মেম্বার, আদালতে এই জন্য এমপি কে দেখাই দেয়। জি, তো এই যে 2 জন আইনজীবী বসে আছেন আমার পাশে, ওনরা প্রতিষ্ঠিত আইনের উপরে ওনরা আর্গুমেন্ট করেন। আমার দেশে যত আইন আছে, সিভিল ল যেটা, সেখানে তো ইসলামী আইন আছে। আছে না বললেন কেন? আন্দাজে সিভিল লর মধ্যে আছে, ক্রিমিনাল লর মধ্যে কিছুটা নাই, কিন্তু সিভিল লর মধ্যে আছে। মুসলিম পারিবারিক আইন, এটা তো আছেই। সুতরাং বিচারক মারা, আইনজীবী মারা। এরপর বললো, আচ্ছা তুমি যদি এখন মরো, কয় যে আমি তো শহীদ হয়ে যাবো। আরে উল্লুক, তুমি শহীদ হবা কেমনে? তুমি তো মানুষ খুন করে আসছো, তোর তো জাহান্নামে যাওয়া লাগবে। চট্টগ্রামে যে মারলো, বোমা মারতে গিয়ে 2টা হাত গেছে, 2টা পা চলে গেছে। তারপরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে, পানি চাইছে, এক নার্স পানি দিয়েছে বাম হাত দিয়ে। সে কয় যে বাম হাতে পানি খাবো না। তুই মুসলমান? কয় যে নার্স বলছে আমি মুসলমান। বাম হাত দিয়ে পানি দিলা কেন? আমি তো মুসলমান, নানের দিয়ে পানি দাও। আমি শুনে পরে এক বক্তৃতায় বললাম, আসছে মানুষ খুন করিয়া, ও এখন বাম হাত আর ডাইন হাত তালাশ করে। একজনের নাকি মোষ ছিল খুব বড়, আছেন এরকম কিছু মোষওয়ালা, বড় মোষ, ঠোঁট ঠোঁট ঢাকা। কিছু কবি, বুদ্ধিজীবী, এরা কোন রকম বুদ্ধিজীবী হইতে চাইলে এরকম একটু মোষ টোষ বড় থাকা লাগে, চুল টুল 5-6 মাস কামায় না, এরকম একটা অবস্থা। আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চুল টুল নাই, স্টেডিয়ামের মতো, চতুর্দিকে কিছু দর্শক আছে, মাঝখানে খালি। তো এইরকমের একজন মোষওয়ালা, ঘন মোষ, এত বেশি মোষ
যে টর্চ মারিয়াও বোঝা যায় না যে লোকটা হাসে না কান্দে। ওই রকম এক মশলা লোকের মদ খাওয়ার অভ্যাস ছিল। মদের গ্লাস বাম হাতে আর ডান হাত দিয়ে মোজগুলো উঁচু করিয়া বাম হাত দিয়ে মদ খাইতেছে বহুত কষ্ট করে। একজন জিজ্ঞেস করলো, ভাই তুমি মদ খাওয়াতে এত কষ্ট করতেছো কেন? ঢকঢক করে গিললেই তো হয়, মোজগুলো উঁচু করে নেছো। কয় যে ভাই, হযরত ওলামায়ে কেরামের মুখে শুনছি পানি টানি কিছু খাইতে গেলে মোজ লাগলে মাকরুহ হয়। ও খাইতেছে মদ, ও মানুষ খুন করে আসছে আর ও বলতেছে যে আমি বাম হাতের পানি খাবো না। বেটা তুই জাহান্নামে যাবি। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে ইচ্ছে করে, তার একমাত্র শাস্তি হলো জাহান্নাম। কে বলতেছে? আল্লাহ তাআলা। জাহান্নাম এবং আল্লাহ লানত, এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয়, এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে, সে একটি মানুষ হত্যা করলো না, সে যেন বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো। একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান। ওয়ামান আহিয়াহা, আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল। যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। যারা আল্লাহর এই জমিনে বিপর্যয় সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, তাদের জন্য 4 প্রকার শাস্তি। কয় প্রকার শাস্তি? কে বলতেছে? যারা বোমা মারে, যারা গ্রেনেড হামলা করে, যারা মানুষ হত্যা করে, যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা তাদের জন্য 4 প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন। আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করো, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুল দণ্ডে দিয়ে দাও, আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলিহিম, অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও। হয় প্রথমে ডান পরে বাম পা, বাম হাত ডান পা, একটার উল্টা আর একটা কাটো। চতুর্থ, আও ইয়ানফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও। সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পত্রিকার মাধ্যমে, এক শ্রেণীর সাংবাদিকতার মাধ্যমে, এক শ্রেণীর ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদরা এই সমস্ত সন্ত্রাসের দোষ আলেমদের মাথায় উঠায় দিতে চেয়েছিল। আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সমস্ত মসজিদ, মাদ্রাসার ইমাম, শিক্ষক, আলেম, ওলামা, পীর, বুজুর্গ সব ময়দানে নেমে পড়ে প্রতিবাদ জানিয়েছে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক থাকতে পারে না। বিদায় হজে শুনতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছেন। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আজকের কোন দিন? তারা বললেন, আজকে 9 জিলহজ, ইয়াউমে আরাফা। এটা কি মাস? তারা বললেন, জিলহিজ্জা, এটা জিলহজ মাস। যে ঘর তোমরা তওয়াফ করো, এই ঘরটা কার? সাহাবীরা বললেন, এটা আল্লাহর ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিন, আরাফাতের দিন যেমন পবিত্র, আজকের মাস যেমন পবিত্র, আল্লাহর ঘর যেমন পবিত্র, তোমাদের একের রক্ত আরেকজনের কাছে সেই রকম পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, বললেন, আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আমার পিতা, আপনার পিতা, গোটা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারও এই প্রশ্ন করলেন না, রব্বুল আলামিন কি শর্তে সারেন্ডার করব, কোন কোন ব্যাপারে সারেন্ডার করব, কোন প্রশ্ন না তুলে আল্লাহ বলেছেন আসলিম। আর সঙ্গে সঙ্গে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আসলামতু লিরাব্বিল
রাব্বিল আলামিন। সবাই পড়েন আমার সাথে, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম সেই মহান প্রভুর সামনে, যিনি তামাম আসমান ও জমিনের স্রষ্টা। সুতরাং এই বিনয় এবং বিনম্রতা ধর্মীয় ঈমানের একটি অঙ্গ। ধর্মীয় ঈমানের আরেকটি অঙ্গ হলো ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহ ছাড়া কার উপরে বিশ্বাস ভরসা করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে যদি তোমরা ভরসা করো, আত্মসমর্পণ করো, অন্য কাউকে যদি ভরসা করো, কারো কাছে যদি তুমি নিজের জান মাল ইত্যাদি রক্ষার জন্য যদি তুমি বলো, সে দৃষ্টান্তটা হবে এভাবে, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এটা হলো সেই দৃষ্টান্তের মতো, যেমন মাকড়াসার জালের কাছে যদি কেউ আশ্রয় চায়, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে যখন, সেই সময় যদি ঘটিবাটি ছেলেপেলে আত্মীয় স্বজন নিয়ে মাকড়াসার জালের নিচে যদি জান বাঁচাবার জন্য কেউ আশ্রয় চায়, তাহলে এর চাইতে অসুবিধার কি হতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন, যাউবাত তালিব ওয়াল মাতলুব, আশ্রয় প্রার্থী আশ্রয় প্রদানকারী দুটোই দুর্বল। ঝড় আসলে তুমি যে আশ্রয় চেয়েছো যে ঘরের কাছে, ওই ঘর তো আগে ভাঙবে ঝড় শুরু হওয়ার আগেই। সুতরাং ও তোমাকে কেমন করে আশ্রয় দিবে? আশ্রয় কেউ দিতে পারে না। ভরসা করতে হবে একমাত্র তার কাছে, যিনি মূল আশ্রয় দিতে পারেন। তিনি কে? আমার ভাইয়েরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা অনেক জায়গায় বলেছেন। তিনি বলে দিয়েছেন, হযরতে হুদ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ শোনাচ্ছেন। গোটা জাতি হযরত হুদের বিরুদ্ধে চলে গেল, গোটা জাতি হযরতে হুদ আলাইহিস সালামকে মারবে, ষড়যন্ত্র করা শুরু করে দিল তার বিরুদ্ধে। হযরতে হুদ আলাইহিস সালাম তিনি ভয় পেলেন না। কোরআনে কারীমের ভিতরে হযরতে হুদের কথা আল্লাহ কোট করলেন দুনিয়ার মানুষকে শোনাবার জন্য, আমাদের ঈমান বর্ধন করার জন্য আল্লাহ শুনিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, হযরতে হুদ বলে দিলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে করো, একা না, সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র চালাতে থাকো। এবং আমাকে এতটুকু অবকাশ দিও না, একটুখানি ফুরসত দিও না, সম্মিলিতভাবে আমার বিরোধিতা করো। আমি ইন্নী তাওয়াক্কালতু রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি, নির্ভর করেছি সেই রবের প্রতি, যিনি তোমাদেরও স্রষ্টা আমারও স্রষ্টা, এবং যার কুদরতি হাতের ভিতরে গোটা পৃথিবীর মানুষের, গোটা পৃথিবীর জীবজন্তু সকল প্রাণীর জান যার কুদরতি হাতে, আমি সেই আল্লাহর উপরে ভরসা করেছি। তোমাদের যত সম্ভব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, জোরে কোন সুবহানাল্লাহ, যদ্দূর পারো আমার বিরোধিতা করো। আমার ভাইয়েরা, হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর উপরে নির্ভর করলেন। এরপরে আমরা দেখি হযরতে মূসা আলাইহিস সালাম কি কাফির বেঈমানেরা, ফিরআউনি শক্তি চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, পালাবার কোনো রাস্তা নাই, দৌড়াবার কোনো রাস্তা নাই, 3 দিক দিয়া ঘেরাও করেছে। কে ঘেরাও করেছে? ফিরআউনি শক্তি। সামনে কি? দরিয়া। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, হে মূসা, আমরা ধরা পড়ে গেছি, পালাবার কোনো পথ নাই, আমরা এখনই মরে যাব, 3 দিক থেকে আক্রান্ত হয়েছি, সামনে আত্মহত্যা করার পথ, দরিয়া যাব কই? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করে দিলেন, কাল্লা ইন্না মা'য়া রাব্বি সায়াহদিন। কখনোই নয়, ভয় পেও না, রব্বি সায়াহদিন, আল্লাহ অবশ্যই আমাদেরকে পথ দেখাবেন। অবশ্যই শব্দ ব্যবহার করা হয়েছে, অবশ্যই আল্লাহ আমাদের পথ দেখাবেন। সকলে পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি। 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোনো পথ আছে?
সেখানেও মুসা আলাইহিস সালাম বলছেন, ভয় পেও না, আল্লাহ অবশ্যই পথ দেখাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্যি পথ দেখিয়ে দিলেন। যখন এই ধরনের দৃঢ় ইমানের আর এ ধরনের নির্ভরতার প্রমাণ যখন মুসলমানেরা, মুমিনেরা আল্লাহর পয়গম্বর যখন দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে দরিয়ার পরে আঘাত করো। দরিয়ার উপরে তিনি আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই। কোরআনে কারীমের ভিতরে এসেছে, এক বাড়িতে দরিয়ার ভিতরে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। 12টি রাস্তা হয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মতের 12টি গোত্র 12 রাস্তা দিয়ে রওনা হয়েছে। এই রাস্তা দিয়ে তারা যাচ্ছে এবং তারা যেন ভয় না পায়, তাফসীরে এসেছে একা একই চলতে গিয়ে এই রাস্তার মানুষ অপর রাস্তার মানুষ যেন দেখতে পায়, পানি কেমন স্বচ্ছ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে হেফাজত করলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা এলাকার গোটা জাতি সব গিয়েছে রাসূলের বিরুদ্ধে ক্ষেপে, তাকে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। ষড়যন্ত্র করা হলো, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, তাকে মারার জন্য বন্দোবস্ত করা হয়েছে। মারবে, কিভাবে মারবে তার পরিকল্পনা তৈরি হচ্ছে। লোকেরা বসে গেছে চতুর্দিকে, পরামর্শ হচ্ছে। রাসূল মদিনায় চলে যাবেন এ খবর হয়ে গেছে। প্রস্তাব আসতেছে, এক একজনে এক এক রকম বলছে। কেউ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দাও। কেউ বলছে তারে জেলের মধ্যে আটকায় রাখো। কেউ সিদ্ধান্ত আসতে পারতেছে। এমন সময় বিরাট জামা কাপড়, দাড়ি টুপি, সুন্দর চেহারা নিয়ে একজন এসে হাজির। আবু জাহেল তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সম্মানিত ব্যক্তি, আপনি কে, আপনার পরিচয় কি? উনি জবাব দিলেন, পরিচয় পরে, আমি নাজ থেকে এসেছি, সেখানকার শায়েখ আমি। তোমরা বিপদে পড়েছো, আমি কাশফের হালতে তা জানতে পেরেছি। এই মুহূর্তে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সবাই বলছে সাধু সাধু। কি সময় আপনি আসছেন? ওম শান্তি। আচ্ছা, আবু জাহেল বলছে, কি সিদ্ধান্তহীনতা আমরা ভুগছি বলে আপনি মনে করেন? উনি বলছেন, প্রথম নম্বরের কথা হলো, তোমরা বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে তাড়িয়ে দিবে। তোমরা বোঝো উনি লোকটিকে? তোমরা জানো না এই লোকটির এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠস্বর এবং আলোচনার পদ্ধতি এত সুন্দর, যদি তোমরা দেশ থেকে বের করে দাও, যে দেশে তিনি যাবেন সেই দেশের মানুষেরা তার ব্যবহারে, তার বক্তৃতায়, তার চেহারার আকর্ষণে, তার ব্যবহারে মুগ্ধ হয়ে ওই দেশের সমস্ত জাতি তার পায়ের গোলাম হয়ে যাবে। যে দেশে যাবেন সে দেশের মানুষ তার গোলাম হবে। সুতরাং ওই দেশের মানুষ নিয়ে তোমাদের দেশে হামলা চলবে, ঠেকাইতে পারবে না। আবু জাহেল কয়, সর্বনাশ, এই কথা তো আমাদের মাথায় ঢোকে নাই। কয়, ঢুকবে কেন? আমি তো তোমাদের চাইতে কয়েক ডিগ্রি বড়। আচ্ছা, কয় 2 নম্বরে তোমরা বলেছো জেলে রাখবা, এ তো আরো মুসিবত। কয় কি রকম? কয় জেলের ভিতরে থুইলে, জেলের ভিতরে যত চোর আছে, ডাকাত আছে, দস্যু আছে, যত লোক আছে, এই সংক্ষিপ্ত পরিমণ্ডলে, পরিসরে সমস্ত লোকগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, তার আলোচনা শুনে, তার ব্যবহারে সব পাগল হয়ে যাবে। ভিতরে তার কাজ করতে সুবিধা হবে। সুতরাং ভিতরে লোকগুলিও মুসলমান হয়ে যাবে, আর বাইরে তো মুসলমান কিছু আছেই, আটকাই দিলে জ্বালা বাড়বে, আরো ঠেকাইতে পারবে না। আবু জাহেল বলছে, তাহলে উপায় কি? কয়, একটা উপায় আছে। কি উপায়? হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। জোরে কর নাউযুবিল্লাহ। আবু জাহেল কয়, হুজুর, যে বুদ্ধি আপনি আমাদের দিলেন, আমাদের ইচ্ছা করে যে আপনারে সেজদা করি, এত সুন্দর বুদ্ধি এত কখনো পাইনি। এবার বলুন আপনার পরিচয় কি? আমার পরিচয় দরকার নাই। তোমরা এই জাতীয় বিপদে পড়বা যেখানে, ঠিক সেখানে এসে সময় মতো বুদ্ধিটা মাথায় আমি উঠায় দেব, যাতে করে তোমরাই মানুষ মারবা, আবার সেই মানুষ নিয়ে তোমরা মিছিল করতে পারবে, বুদ্ধি আমি দিয়ে দেব। তোমরা আগুন লাগাবা, তোমরা অফিস ভাঙবা, আবার তোমরাই যেন ওদের মাথায় চাপাই দিতে পারো, সে বুদ্ধি আমি দেব। পরিচয় শোনো, আমার নাম মিস্টার ইবলিস। সুতরাং ইবলিসের কাজ অতীতেও ছিল, এখনো আছে। তবে ইবলিসের কাজ, ইন্না কাইদা শায়তানে কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। আসলে কি? যত বড় মশাল মিছিল হোক,
যত বড় মিছিল হোক আর যাই হোক না কেন, আল্লাহ বলেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা, শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। আমার বন্ধুগণ, শয়তানির ধরনটা দেখুন। আজকের ওনারা জবাব দিয়েছেন, তবে আমি না বলে পারি না। আজকের পত্রিকা, এই যে বাংলার বাণীটা, পত্রিকায় লিখছে মাওলানা আজাদ সাহেব, উনি মুক্তিযোদ্ধাদের বলেছেন জারজ সন্তান। জোরে কর নাউজুবিল্লাহ। এই লক্ষ লক্ষ জনতা, আপনারা বলেন মাওলানা আজাদের মুখ থেকে এমন কথা কালকে বেরিয়েছে? জোরে বলেন বেরিয়েছে? তাহলে এই বাংলার বাণীর সাংবাদিক এই চট্টগ্রামে কে যেমন মিথ্যা কথা বলতে পারলো এবং আমার কথা বলেছে? আমি নাকি কালকে বলেছি সৌদি আরবের মানুষ কান্দা হয়রান হয়ে গেছে। আমি কি তাই বলেছি? আমি বলেছি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি মুসলমানেরা কেঁদেছে। আর কথাগুলির ইঙ্গিতটা দেখেন। আমি বলবো এই ধরনের সাংবাদিকতা বন্ধ করো, আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ওদের জন্য শুধু আমার করুণা হয়, দয়া হয়, এদের জন্য আল্লাহ ওদেরকে হেদায়েত করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তোমরা তোমাদের চাল চালতে থাকো, আল্লাহ তার কাজ করতে থাকবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম ওরা রাসূলকে মারতে চেষ্টা করলো। রাসূল তিনি হিজরত করলেন, আল্লাহ অর্ডার করলেন আপনি হিজরত করুন, মদিনায় চলে যান। ওরা মারতে আসলো, মারতে পারছিল? পারে নাই। কে হেফাজত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, মানুষের সব ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনারে হেফাজত করব। আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। হুজুরের চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। রাসূল রাস্তায় রাস্তায় একা একা ঘোরেন। মুসলমানেরা দিনের বেলায় সাহস করে না হুজুরের সঙ্গে দেখা করতে। এখনো অনেক মুসলমান আছে, যখন জোয়ার থাকে ইসলামের, সব সামনে আসে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। আবার যখন দুর্দিন দেখে তখন পালায় বেড়ায়, জোরে বাবা যদি শোনে যে আমার বাড়ি আসছে তাহলে তো খাইছে, আমার বাড়ি দোকান সব ভেঙে ফেলাবে। কি বলেন, আছে না এমন? যেরকম আছে না? এই দুর্বল ইমাম থেকে উতরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা হাঁটেন, মনটা বড় বিষণ্ণ। আহারে, ইসলাম প্রচার কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী কি এই বিষণ্ণ অবস্থায়, দুঃখের সময় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে ডেকে সান্ত্বনা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। হে নবী, আমি আপনার জন্য যথেষ্ট। কেন চিন্তা করেন? আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আছে আমাদের সাথে, আল্লাহ আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হিজরতের অর্ডার দিলেন, তিনি হিজরত করলেন আর গুহার মধ্যে গিয়া লুকালেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া গুহার ভিতরে প্রবেশ করলেন। রাসূল বলেন, আবু বকর একটু বসো, সারা রাত হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছে, আমি তোমার উরুর উপরে মাথা রেখে একটু ঘুমাইয়া যাই। হুজুর ঘুমাইয়া গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখলেন চতুর্দিকে অনেকগুলি ছিদ্র। কোন ছিদ্র দিয়া সাপ বা বিচ্ছু এসে দংশন করে নাকি। হযরতে আবু বকর নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতে লাগলেন। কয়েকটা গর্ত বন্ধ করা গেল না, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার অনেক চেষ্টা করে পথ না পাইয়া হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছেন। হযরত আবু বকর যন্ত্রণায় ছটফট করছেন, চোখ দিয়ে পানি দরদর করে পড়ছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখেন হযরতে আবু বকরের চোখে পানি। হুজুর ডেকে বলেন, আবু বকর রে, গুহার ভিতরে বসে কান্দো কেন? তোমার স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ঈমান যেদিন এনেছি ওই দিন থেকে নিয়ে আমি আমার ছেলে মেয়ে, আমার মাতা পিতা, এমনকি আমার কলিজার চাইতে আপনারে আমি বেশি ভালোবাসি। ছেলে মেয়ে আর মা বাপের জন্য কান্দি না।
হুজুর আমি কাঁদতেছি, সাপে আমারে দংশন করেছে। হুজুর মুখের থেকে থুতু বার করে নিয়ে দংশিত জায়গায় লাগিয়ে দিলেন, অমনি বিষ বন্ধ হয়ে গেল। হযরত রাসূল বলেন, আবু বকর কেন তুমি প্রথমে আমারে বলো নাই? যখন এই দংশন করেছিল তুমি কষ্ট পেতে না, তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমার উরুর উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন, সাপে কাটা দংশনজনিত যন্ত্রণায় আমার কলিজাটা পুড়ে যদি ছাইবস্য হয়ে যেত, আল্লাহর হাবিবের আরামের ভিতরে বিঘ্ন ঘটাতে পারতাম না। কাফির বেঈমানেরা খুঁজে খুঁজে এই গুহার কাছে যখন এসে গেছে, হযরত আবু বকর বলেন, হুজুর আমরা ধরা পড়ে গেছি, পালাবার পথ নাই, তারা যদি তাকায় আমাদের দেখতে পাবে, ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী কি জবাব দিলেন? সূরা তাওবার ভিতরে রব্বুল আলামিন ঘোষণা করেন নবীর কথা, ইযহুমা ফিল গার ইয ইয়াকুনু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। সর্বশক্তিমান আল্লাহ আছেন আমাদের সাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ধর্মীয় ঈমানের এটি একটি অপরিহার্য অঙ্গ যে মুমিনকে ভরসা করতে হবে একমাত্র কার উপরে? ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, বাধা আসুক, বিপত্তি আসুক, জেল আসুক, জরিমানা আসুক, পাথর আসুক, বোমা চার্জ হোক, গ্রেনেড চার্জ হোক, আমরা আমার বন্ধুগণ, আল্লাহর উপরে নির্ভরতা এটি অন্যতম কোয়ালিটি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই ধর্মীয় ঈমানের আরেকটি অপরিহার্য গুণ যেটা তৈরি হয়ে যায় মুমিনের হওয়া উচিত, সেটা হলো নৈতিক সংশোধন, চারিত্রিক উন্নতি, আত্মার পবিত্রতা এবং কর্মে পরিশুদ্ধি তার গ্রহণ করতে হয় মুমিন ব্যক্তি। যেহেতু সে ঈমানদার, তার পারস্পরিক লেনদেন হবে অত্যন্ত সুন্দরভাবে, আইনের প্রতি শ্রদ্ধাবোধ তার ভিতরে বাড়বে, সে ওজনে কম দিবে না মুমিন ব্যক্তি। এই জন্য আল্লাহ বলছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে সেজদা দিলেই কিন্তু নেককার আর পুণ্যবান হওয়া যায় না। নেককার পুণ্যবান হওয়ার জন্য আপনি নামাজও পড়বেন, আবার এদিকে ওজনেও কম দেবেন, খাদ্যও ভেজাল দেবেন, এটা মুমিন হওয়ার লক্ষণ না। দেখেন না ভেজালের কায়দাটা কি? হ্যাঁ, সরিষার তেলের মধ্যে সোয়াবিন বা বাদাম তেল মিশাইয়া তারপরে এই 3 to 9 রাখা, এরপরে যায় নামাজ পড়তে। নামাজ শুরু করে দিল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। মনে পড়ে গেল যে তেল যে ঘি যে এনে রেখেছি, ওই ঘিয়ের মধ্যে যে ভেজাল দিতে হবে সে কথা তো ওই সেলসম্যানকে বলা হয়নি। ও যদি খাঁটি ঘি বেশি বেলায় তাহলে তো আমার লাভ ভালো হবে না, সুতরাং দিল নামাজ ছাড়িয়া। ডাকে বললো, বসিরউদ্দিন শোন, ওই যে খাঁটি ঘিয়ের টিনটা আনছি, অর্ধেক নামাইয়া থুইয়া বাকি অর্ধেক ডালডা দিয়া ঘুটিয়া বাটার অয়েল মিশাইয়া তারপরে কবি যে একেবারে আল্লাহর কসম পিওর পাবনাইয়া ঘি, এরপরে বলে দিয়ে বুঝাই দিয়ে আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দিল একটা সেজদা। কোন এই ঈমানের কোনো দাম আছে? জোরে বলেন, কোনো মূল্য আছে? নাই। যেহেতু নৈতিকতার সংশোধন তার হয়নি, ঈমানদার ব্যক্তি ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দিবে না, জমিনের আইল ঠেলবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, শয়তানি বদমাশি করবে না, সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। যেহেতু তার চিন্তা আসবে আমি যেখানেই যাই সেখানে আল্লাহ আমাকে দেখছেন, ঠিক কিনা? কোন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিমের মালিক হলেন আল্লাহ, অর্থাৎ সকল দিকের মালিক আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি মুখ ফিরাও, যেদিকেই যাও সেদিকেই আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই, সব জায়গায় আল্লাহ আছে। কি বলেন? আপনাদের চট্টগ্রামে এমন কোন জায়গা আছে নাকি যেখানে বসে পাপ করা যাবে অথচ আল্লাহ ঠিক পাবে না? আছে নাকি? কোন পাহাড়ি এলাকা, বান্দরবান, তারপরে কি বলে কাপ্তাই, চন্দ্রঘোনা, অনেক পাহাড় আছে, গিরিপথ আছে, এই সব জায়গায় কোনো জায়গায় একটু আকাম করে সারা যাবে না? সারা পৃথিবীতে এমন কোন জায়গা আছে নাকি?
নাই। আল্লাহ সব জায়গার খবর রাখেন এবং সব জায়গা তিনি দেখেন। সুতরাং এই নৈতিকতার গুণ তার ভিতরে তৈরি হয়ে যাবে। এটা হলো ধর্মীয় ঈমানের অপরিহার্য গুণ, এটা হতে হবে। আরেকটি গুণ ধর্মীয় ঈমানে তৈরি হয় এবং হতে হবে, সেটা হলো সাহসিকতা। ঈমানদার হবে সাহসী। ঈমানদার কি হবে? সে মৃত্যুর ভয় পাবে না। মৃত্যুর ভয় পাবে নাকি? আর মিয়া মৃত্যু তো হবেই। দুনিয়া যখন আসছি খাম খুঁটি জড়াই দড়িয়া বাঁচে থাকতে পারবো নাকি? না, মরা লাগবেই, মরতেই হবে। এবং এই মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। যে মৃত্যু থেকে তুমি পালাও, যে মৃত্যুর থেকে তুমি পালিয়ে বেড়াতে চাও, এ মৃত্যু তোমাকে স্পর্শ করবে একদিন। এ মৌতের হাত থেকে তুমি কোন রকম রেহাই পাবে না। মৃত্যু অবশ্যম্ভাবী, আজ হোক কাল হোক তোমাকে মরতে হবে। সুতরাং তোমার ঈমান মজবুত এভাবে হওয়া দরকার যে আল্লাহ ছাড়া তোমার মৌত কেউ দিতে পারবে না। দুনিয়ায় যদি কোনো গুলির গায়ে তোমার নাম লেখা না থাকে, কোন একটি গুলি যদি তোমার জন্য বাজেট না হয়, আল্লাহর পক্ষ থেকে স্যাংশন না হয়, তাহলে তামাম দুনিয়া গুলি বর্ষণ করে তোমারে মারতে পারবে না। আবার যদি তোমার জন্য কোন গুলি যদি স্যাংশন হয়ে থাকে, তামাম পৃথিবীর সব একত্রিত হয়ে পাহারা দিয়া তোমাকে বাঁচাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করেছেন, ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন বিইذনিল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত শক্তিও যদি একত্রিত হয়, তোমার একগাছা পশমও তারা ক্ষতি করতে পারবে না। আল্লাহর হুকুম ছাড়া কোনো ক্ষতি করতে কেউ পারবে না। সুতরাং আপনার হায়াত এবং মওতের মালিক আল্লাহ, একথা বিশ্বাস করে আল্লাহর পথে নিজের জীবনকে নিবেদিত করতে হবে। ওই আল্লাহ ছাড়া হায়াত ও মওতের মালিক কেউ নেই। হায়াতের মালিক কে? এত আস্তে কেন কন? জোরে বলেন, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, মওতের মালিক কে? সুতরাং হায়াত এবং মওতের মালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান মজবুত হয়ে যায় মুমিনের। আল্লাহ ছাড়া কেউ কাউর আপনার কোনো ক্ষতি কেউ করতে পারে না, আপনার ধ্বংস কেউ আনতে পারে না। ভালো এবং ক্ষতি সবকিছু হয় আল্লাহর তরফ থেকে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যখন অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এটাই যখন অবস্থা, তখন দুনিয়ার কাউকে ভয় করো না, একমাত্র আল্লাহকে ভয় করো যদি তুমি মুমিন হও। কোন সন্ত্রাসকে ভয় করো না, কোন অস্ত্রকে ভয় করো না, ভয় করো একমাত্র আল্লাহকে। এই গুণগুলি যদি তৈরি হয়ে যায়, বুঝতে হবে ঈমান বিল্লাহ আপনার ভিতরে এসে গেছে। আল্লাহকে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আপনি আনতে পেরেছেন। এই গুণগুলি যদি আপনার ভিতরে তৈরি হয়ে যায়, আমার ভাইয়েরা, আমি আশা করব এই যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলি, এই পয়েন্টগুলি, শর্তগুলি যেন আল্লাহ আমাদের ভিতরে যেন পরিপূর্ণ করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে কতবার মাথা ঘুরালেন, মাথা নত করলেন, এটাই প্রকৃত ঈমানের কোনো ব্যাপার না। আসল ব্যাপার হলো আল্লাহর প্রতি ঈমান। আসল ব্যাপার কি? আল্লাহর প্রতি ঈমান। সেই ঈমানের কিছু কথা আজকে আপনাদের সামনে বললাম। বাকি এ 10টি কোয়ালিটি লাগবে মুত্তাকি হওয়ার জন্য। কটি শর্ত? যারা বলেন কটি? এই শব্দগুলি, এই শর্তগুলি আমি আপনাদের সামনে ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করব, যাতে করে এই মৌলিক কথাগুলি দিয়ে আমাদের ঈমান তৈরি হয়, সত্যিকারের মুসলমান তৈরি হতে পারি এবং বাংলাদেশের মাটির উপরে আল্লাহর বিধান কায়েম করতে আমরা প্রস্তুত হতে পারি। আল্লাহ
وكواعب ترابا وكأسا دهاقا بسم الله الرحمن الرحيم لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق نابا وكواعب رابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح يوم يقوم الروح يا